একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো সোমবার 2রা মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তরবঙ্গের জেলাগুলি, বাংলাদেশ সহ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে এবং সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আগামী কয়েকদিন কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে সোমবার 2রা মার্চ কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, এদিকে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 2 বর্ধমান জেলা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ প্রায় দুপুর বা বিকেল পর্যন্ত। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, সিলেট বিভাগ এসব অংশ সকাল থেকেই দিনভর থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং রংপুরের দিকে মোটামুটি আকাশ মূলত পরিষ্কারই থাকবে দিনভর। আগামী 24 ঘন্টায় বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, ব্যাপক পরিবর্তন। এদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকটাতেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মূলত আকাশ পরিষ্কারই থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আকাশ সকাল থেকেই মূলত আংশিক মেঘাচ্ছন্নই থাকবে দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। এদিকে আবার উত্তরের দিকে অর্থাৎ নেপাল, কাঠমান্ডু, এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলায় পড়ছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার প্রভাবে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন রয়েছে এবং বিভিন্ন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এখানে সোমবার 2রা মার্চ অর্থাৎ 2রা মার্চে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। তবে সকালের দিক থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও বা বৃষ্টির সম্ভাবনা নেই, একটু দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, আকাশ কিন্তু হঠাৎই কালো হয়ে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 2রা মার্চ বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলায়, দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, হলদিবাড়ি এবং হিঙ্গলগঞ্জ, জয়নগর, মাজিলপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। সোমবার 2রা মার্চ কিন্তু বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, বাংলাদেশের এসব চত্বরে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলাপাড়া এবং উপকূলবর্তী এলাকা, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ, কুমিল্লা এসব অংশে এবং ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার আগরতলা, আমবাসা এবং আমারপুর এইসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বা বিকেলের পর থেকে। বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার বিকেলের পর থেকে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। শিলংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া
কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই। মঙ্গলবার 3রা মার্চেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক অংশে। আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 3রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও বা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের ঢাকা সহ পার্শ্ববর্তী কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। কুমিল্লা, ঢাকা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ এইসব অংশ এবং কলাপাড়াতে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বুধবার 4ঠা মার্চেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই। বৃহস্পতিবার 5 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুক্রবার 6 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 7 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু। শনিবার 7 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে বিভিন্ন অংশে। শনিবার 7 তারিখ থেকে টানা বৃষ্টি চলবে। শনিবার কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, খড়গপুর, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং দীঘা, কাথি এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 7 তারিখ। তবে বাংলাদেশের কোনো জেলাতেই কিন্তু শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি নেই এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শনিবার 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। বিশেষ করে এদিকে রবিবার একটু যদি দেখি আমরা, রবিবার বিকেলের পর থেকে মোটামুটি বৃষ্টি চলবে। যেমন এদিকে কলকাতা এবং হাওড়া, হুগলি, কোলাঘাট, আরামবাগ, হলদিয়া এবং চন্দননগর, দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ রবিবার 8 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগ এসব অংশে বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি থাকবে। সোমবারের আপডেটেও কিন্তু বৃষ্টি রয়েছে। সোমবার বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কুরসেং এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। সোমবার 9 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 2 24 পরগনা জেলাতে বৃষ্টি হবে। হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং হলদিয়া, গঙ্গাসাগর উপকূলবর্তী এবং এদিকে খড়গপুর এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে বৃষ্টি নেই। উত্তরবঙ্গের মালদহ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 9 তারিখ অর্থাৎ 9 মার্চ। এবং এদিকে নলহাটি, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের লালপুর, পুটিয়া, রাজশাহী বিভাগ, পাবনা জেলা এসব অংশ ব্যাপক ঝড় বৃষ্টি হবে। আলমডাঙ্গা, পাংশা, মেহেরপুর, পাশাপাশি এদিকে সিংড়া এবং বগুড়া, মহাদেবপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, সরিষাবাড়ি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের জেলাগুলি এসব অংশ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 9 তারিখ বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং বিশেষ করে এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 9 তারিখে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা একদম ভোর রাত থেকেই। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার সকাল থেকেই। কাপাসিয়া, নগরপুর, ঢাকা এসব অংশ, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, বাগমারা, বিশ্বম্বরপুর, চারাজিপুর, রংপুর এসব অংশ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকেই উত্তর ও পূর্ব ভারতের রাজ্য যেমন এদিকে
রয়েছে ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, লাখাই এসব অংশে, অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়েই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি দেখি মঙ্গলবার 10 তারিখ কিন্তু কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়। বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে কলকাতা এবং হাওড়া, দক্ষিণ 24 পরগনা এসব অংশে সামান্য হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে।